আসসালামু আলাইকুম। আমি সার্ভেয়ার এবং দলিল লেখক মোহাম্মদ রবিউল হোসেন। আপনারা অনেক সময় এই জায়গা পরিমাপটা নিয়ে অনেক বিভ্রান্তিতে থাকেন। আমার জায়গা কিভাবে আমি নিজের জায়গা নিজে পরিমাপ করব। এই সামান্য এই চারকোনা বিশিষ্ট একটি জায়গা পরিমাপ করতে হলে আপনাকে একটা দলিল লেখক বা সার্ভেয়ার আনতে হবে। ওই সার্ভেয়ারকে আপনারা এই যতক্ষণে জমিটা মেপে দিবে আপনারা ওই সার্ভেয়ারকে 2 হতে 2,500 টাকা দেওয়া লাগবে। কিন্তু কেমন হবে আপনার জমি যদি আপনি নিজে পরিমাপ করতে পারেন? একটু খেয়াল করলে একদম পানির মতো সহজ কিভাবে এই জমিটা পরিমাপ করতে হয় আমি আপনাদেরকে বুঝাই দিব। আপনারা একটু খেয়াল করেন। আর আমার এই চ্যানেলটাতে দেখে যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন। চলুন আমি দেখাই। প্রথম আপনি একটা ফিতা নিয়ে এই পাশ থেকে এই পাশ দৈর্ঘ্যটা মেপে নেবেন ফিতা দিয়ে। দৈর্ঘ্যটা মেপে মনে করেন আপনি 120 ফিট লম্বাতে 120 ফিট পেলেন। 120টা এখানে লিখে ফেলবেন, 120 ফিট। তারপর এই দৈর্ঘ্যটা পরিমাপ করবেন ফিতা দিয়ে। এই দৈর্ঘ্যটা পরিমাপ করে আপনি মনে করেন 125 ফিট পেলেন। 125 ফিট এটা আপনি লিখে ফেলবেন। তারপর প্রস্থ, দুই পাশের প্রস্থ, এই দুই পাশের প্রস্থটা ফিতা দিয়ে মেপে ফেলবেন। এটা মনে করেন এটা 75 ফিট। এরপর এটা পরিমাপ করবেন। এটা পেলেন মনে করেন এই 72 ফিট। সব সব রেখা তো আর এক সমান হবে না, একটু এদিক সেদিক হবে, সেটা স্বাভাবিক। এরপর কি করবেন? এই আপনারা একটা সূত্র মুখস্থ রাখবেন সব সময়। সেটা হচ্ছে একটা জমির যখন বর্গফিট বের হবে সেটাকে শতাংশে জমানোর জন্য একটা সূত্র ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে অনেকে জানেন 435.60। এটা হচ্ছে শতাংশ বের করার একটা সূত্র। এই সূত্রটা আপনি মুখস্থ রাখলে সব জমি আপনি মেপে ফেলতে পারবেন। এখানে আমি ক্যালকুলেটর ব্যবহার করব। প্রথম আপনারা এই যে 120 ফিট আর এখানে আছে 125 ফিট, এই দুইটা যোগ করবেন। আপনি চাইলে এটা আগে করতে পারেন বা এটা আগে করতে পারেন, যেটা আপনার ইচ্ছে। তো আমরা প্রথমে এটা করব। 120 ফিট যোগ 125 ফিট সমান সমান আমরা দুইটার যোগফল পেলাম 245। এবার আমরা এটাকে অ্যাভারেজ করার জন্য ভাগ 2। যদি দুইটা হয় তাহলে 2 দিয়ে ভাগ করব। যদি এই পাশে একটা মাঝখানে একটা হয় তাহলে 3 দিয়ে ভাগ করতে হবে। 3টা যোগ করে 3 দিয়ে ভাগ। আমাদের যেহেতু দুইটা তাই আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করব। তো আমাদের ফলাফল আসছে 122.5। আমরা এই পাশে লিখব 122.5, 122.5। এখানে সরাসরি 5 বসানো যাবে না, এখানে 5কে 8 দ্বারা গুণ করতে হবে। সেটা হচ্ছে ইঞ্চিকে ফুটে নেওয়ার জন্য। তাহলে 5 5 8 40, 40-এর সাথে আমরা আরও 2 যোগ করব, তাহলে 42। এখানে এই গুণ করতে হবে এটার সাথে। এবার আমরা 75 আর 72 এটা দুইটা যোগ করব। 75 যোগ 72 সমান 147 হয়েছে। আমরা ভাগ আবার আগের মতো 2 দ্বারা ভাগ করব। 73.5। ওই যে 5 আসছে, 5কে আমরা 8 দ্বারা ভাগ করব, 8 দ্বারা গুণ করব। এটা অনেকে জানেন, ইঞ্চিকে ফুটে নিয়ে গিয়ে এই হিসাবটা করতে হয়। তাহলে 5 8 40, এটার সাথে 2 যোগ হবে, তাহলে 42। এটা হচ্ছে আমাদের জমির দৈর্ঘ্য প্রস্থ। এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। এবার আমরা এই দৈর্ঘ্য প্রস্থ দুইটা গুণ করব। এটা গুণ করতে হইলে 122.42 গুণ 73.42 সমান আমাদের 8,988.0764 হয়েছে। এটা হচ্ছে আমাদের বর্গফুট। এটা হচ্ছে আমাদের বর্গফুট।
এবার আমরা এই বর্গফুটকে মানে যত বর্গফুট বের হবে সেটাকে এটা দিয়ে ভাগ করতে হবে, সেটাকে এটা দিয়ে ভাগ করতে হবে। এটাই হচ্ছে মেন সূত্র। বর্গফুট বের হওয়ার পর 435.60 দিয়ে এটাকে ভাগ করতে হবে। দেখি, এই যে আমাদের এটা বের হইলো, এটা আমরা ভাগ 435.60। হ্যাঁ, আমাদের জমিটা বের হয়ে গেছে। আমাদের জমিটা হচ্ছে 20.63 শতক, অনেকে বলে শতাংশ। এই 20.63 হচ্ছে আমাদের এই যে জমিটা, এটার শতাংশ। এই আপনারা এভাবে সব জমি পরিমাপ করতে পারবেন। আর আপনারা যদি মানে এদিকে এদিকে যদি কোনো ডিফারেন্স টাইপের জমি হয়, আপনি আমাকে কমেন্টে জানাবেন, আমি ভিডিও করে আপনাদেরকে জানাই দিব। আর একটা এই আমি এটাও ভিডিওতে বলে দিব, অন্য ভিডিও তৈরি করব, সেটা হচ্ছে 3 কোণা জমি আপনারা কিভাবে পরিমাপ করবেন বা 5 কোণা জমি কিভাবে পরিমাপ করবেন, সব আমি ভিডিওর মাধ্যমে বলে দিব। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছ পর্যন্ত পৌঁছায়। সবাইকে আসসালামু আলাইকুম।